কাশ্মীরের আছাবল নামক স্থানে মোঘল গার্ডেনে ভোজনের সময় স্বামীজি ঘোষণা করলেন যে তিনি অমরনাথ যাত্রায় যাবেন। তো এই কথা শুনে তার সঙ্গে যে সমস্ত গুরু ভাইরা ছিলেন এবং সিস্টার নিবেদিতা প্রচন্ড আপ্লুত হয়েছিল এবং তারা এতটাই এক্সাইটেড ছিল যে সিস্টার নিবেদিতা তাদের সঙ্গে যাবেন সেই নিয়ে গুরু ভাইদের সেরকম কোনো আপত্তি ছিল না। এই ফ্রেজটা তোমাদের যে টেক্সট অমরনাথ আছে ক্লাস 11 সেমিস্টার 1 সেখানে এইভাবে বর্ণনা করা হয়েছে, for any obstacle to be put in the way of the fortunate member. Here fortunate member refers to Sister Nivedita. That means all the members, they were so happy and so excited that nobody raised any question regarding Sister Nivedita taking part in that spiritual journey. কারোর কোনো আপত্তি ছিল না সিস্টার নিবেদিতার এই অন্তর্ভুক্তিকরণ নিয়ে। কোথায় না এই স্পিরিচুয়াল জার্নিতে, স্বামী বিবেকানন্দ যে যাত্রা করছেন সেই স্পিরিচুয়াল জার্নিতে কারোর কোনো আপত্তি ছিল না। এরপরে আমরা দেখি যে টেক্সটে সিস্টার নিবেদিতা কাশ্মীরের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন এবং সেই সময় ভারতবাসীর যে ডিসিপ্লিন সেটাও তিনি তুলে ধরেছেন, যে প্রত্যেকে যে ক্যাম্পের মধ্যে থাকছে সেখানে তারা খাওয়া দাওয়া করছে, তাদের যে সমস্ত নিত্যকর্ম সেগুলো করছে, কিন্তু তা সত্ত্বেও যখন তারা ওই ক্যাম্প থেকে আবার অন্য ক্যাম্পে যাচ্ছে বা অন্য জায়গায় ক্যাম্প রেডি করছে, মেকশিফট ক্যাম্প মিনস টেম্পোরারি ক্যাম্প, তারা কিন্তু ওই জায়গাটা নোংরা করে যাচ্ছে না। মানে এখন যেটা দেখি সেই মানসিকতা কিন্তু তখন ছিল না। তারা জায়গাটা পরিষ্কার করে তারপরে ওই জায়গাটা ত্যাগ করছে এবং পরবর্তী যে সমস্ত তীর্থযাত্রী ওখানে যাচ্ছে তারা কিন্তু বিন্দুমাত্র চিহ্ন খুঁজে পাচ্ছে না যে ওখানে কেউ ছিল, এক্সেপ্ট যে কুকিং মেটেরিয়াল দিয়ে তারা রান্না করেছিল তার ছাই ভস্ম শুধু সেখানে পড়ে আছে। তাহলে এখানে এই যে এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস সেই মানসিকতা কিন্তু এখানে সিস্টার নিবেদিতা তুলে ধরেছেন। আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে তীর্থযাত্রার সময় স্বামীজির সঙ্গে গুরু ভাইদের যে কথোপকথন এবং সিস্টার নিবেদিতার সঙ্গে যে কথোপকথন, এই কনভারসেশনের মাধ্যমে আমরা কিন্তু স্বামীজির যে বিশাল পার্সোনালিটি, একটা বিশাল যে তার যে চরিত্র, তার যে সমস্ত জিনিস সম্বন্ধে তার যে দৃষ্টিকোণ, সেটা কিন্তু আমরা সিস্টার নিবেদিতার চোখে খুব কাছ থেকে দেখার যে অভিজ্ঞতা সেটা আমরা লাভ করি। তো এইখানেই আমি শেষ করেছিলাম পার্ট 1 ভিডিও। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 যে টেক্সট আছে অমরনাথ বাই সিস্টার নিবেদিতা, এইখানে আমি শেষ করেছিলাম। আজকে আমি শুরু করব দ্বিতীয় পার্ট। যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রাখলাম যে তোমরা পার্ট 1 ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো। আমি দ্বিতীয় পার্ট শুরু করব এখান থেকে। লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। ইসলামাবাদ ত্যাগ করার পরে আমরা আবার তীর্থযাত্রীদের সঙ্গে মিলিত হলাম। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান। এবং ওই রাতের জন্য আমরা কোথায় তাঁবু খাটিয়েছিলাম না পাওয়ান নামক একটা স্থানে। এবার এখানে সিস্টার নিবেদিতা বলছেন এই পাওয়ান খুবই বিখ্যাত কি জন্য, দেখা যাক। আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, অর্থাৎ যে এই জায়গাটা বিখ্যাত তার কারণ এটা একটা পবিত্র ঝর্ণা, সাধারণ মানুষের কাছে এটা একটা পবিত্র ঝর্ণা হিসাবে পরিচিত। I can remember yet the brilliance of the lights reflected in the clear black water of the tank that evening. এবার ঝর্ণা মানে বুঝতেই পারছো, ঝর্ণার জল ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং তাতে যখন আলো পড়ে সেটা চকচক করে, কিন্তু এখানে আমরা ঠিক তার অপোজিট দেখতে পাই যে ঝর্ণার জল অথচ সি ব্ল্যাক ওয়াটার। ওয়াই? বিকজ সময়টা ছিল সন্ধ্যা, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ট্যাঙ্ক দ্যাট ইভিনিং and the throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine. আর কি তিনি দেখেছিলেন? থ্রংস মানে ক্রাউডেড, অর্থাৎ দলে দলে তীর্থযাত্রী এক মন্দির থেকে আর এক মন্দিরে যাচ্ছিলেন। এরপরে আমরা দেখব পেহেলগাম, তার বর্ণনা তিনি দিয়েছেন। At Pahalgam, the village of the shepherds, the camp halted for a day. একদিনের জন্য এই পেহেলগামে কাশ্মীরের
আমাদের যে ক্যাম্প সেটা একদিনের জন্য ওখানে ছিল। এবার এই পেহেলগাম সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে পেহেল কথাটার অর্থ হচ্ছে মেষপালক এবং গাম কথাটার অর্থ হচ্ছে গ্রাম বাংলায় বা ভিলেজ ইংরেজিতে। তাহলে দাঁড়াচ্ছে অর্থটা মেষপালকদের গ্রাম। এবার 2025 সালে তোমরা নিশ্চয়ই জানো যে এই পেহেলগাম খুবই নিউজে ছিল, তার কারণ এই সময় এখানে জঙ্গি হামলা বা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল। এবং আমরা জানি এই পেহেলগাম এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, কারণ এখানে 5 কিলোমিটার দূরে বৈশরণ ভ্যালি আছে এবং এই বৈশরণ ভ্যালিতে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল। এই বৈশরণ ভ্যালি প্রকৃতির অপার সৌন্দর্য এখানে লক্ষ্য করা যায়। বড় বড় পাইন গাছ আছে, নদী আছে, পার্বত্য নদী আছে এবং যে তৃণভূমি সেটার উপর বরফ পড়ে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। তো এখানে সিস্টার নিবেদিতাও এই পেহেলগামের পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলড বর্ণনা করেছেন। সো ইট ওয়াজ আ বিউটিফুল লিটল রাভাইন, এটা ছিল একটা সুন্দর সুন্দর ছোট্ট একটা রাভাইন গিরিখাত, ফ্লোড ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড, এবং যার তলদেশ, ফ্লোড মিন্স যার তলদেশ কি ছিল না, বেশিরভাগ অংশটাই তলদেশটা ছিল বালুকাময়। ইন দ্য পেবল ওয়ার্ন বেড অফ মাউন্টেন স্টিম, এবং বালি এবং নুড়ি একসঙ্গে তলদেশে জড়ো হচ্ছে। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, এবং এই নদীর স্লোপ বরাবর আমরা দেখতে পাই যে পাইন ট্রি, বড় বড় পাইন ট্রি দেখতে পাওয়া যায় এই স্লোপ বরাবর। ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট, এবং যখন সূর্য অস্ত হয় তখন কি হয় না, এই আমি আগেই বলেছি যে পেহেলগামটা একটা হিল স্টেশন, পেহেলগাম একটা হিল স্টেশন, অমরনাথ তীর্থযাত্রার আগে এটা লাস্ট বেস ক্যাম্প। তো এখানে যেহেতু হিল স্টেশন, যখন সূর্য অস্ত চলে যায় তো পাহাড়ের কোল থেকে চাঁদ উঠতে শুরু করে এবং তারও সৌন্দর্য একটা অবর্ণনীয় সৌন্দর্য সৃষ্টি করে। ওই দিন সিস্টার নিবেদিতা বলছেন যে at sunset the moon not yet full, it was not a full moon, যেহেতু একাদশী ছিল সেই জন্য এটা কিন্তু ফুল মুন ছিল না। It was the scenery of Switzerland or Norway, it was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest, এর যে নৈসর্গিক সৌন্দর্য এটা কিন্তু নরওয়ে বা সুইজারল্যান্ডের যে সৌন্দর্য দেখতে পাই বা যেটার জন্য পরিচিত তার সঙ্গে কিন্তু তুলনা করা যেতে পারে। এর আগেই আমি বললাম কাশ্মীরের যে পেহেলগাম এখান থেকে 5 কিলোমিটার দূরে বৈশরণ ভ্যালি কিন্তু মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। দেখা যাক, here we saw the last of the human dwellings, এবং এখানেই মানুষের বসতির শেষ চিহ্ন কিন্তু খুঁজে পাওয়া যায়। কি কি পাওয়া যায় দেখা যাক, আ ব্রিজ, আ ফার্ম হাউস, ব্রিজ দেখা যায়, ফার্ম হাউস খামার বাড়ি দেখা যায়, উইথ ইটস প্লাউড ফিল্ড, এবং তার সঙ্গে সংলগ্ন চাষের জমিও দেখা যায়। অ্যান্ড আ ফিউ সিয়েটার হাউস, সিয়েটার হাউস হচ্ছে দেখবে পার্বত্য অঞ্চলে যে সমস্ত মেষপালকরা থাকে তার সিয়েটার হাউস হচ্ছে পার্বত্য চারণভূমি, অর্থাৎ তারা স্টে করার জন্য এই ধরনের ছোট ছোট কুঁড়ে ঘর থাকে, এবং যেটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলেও দেখা যায়, সেই ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে এই ধরনের থিয়েটার হাউস দেখা যায়। তো সেই কথাই এখানে সিস্টার নিবেদিতা বলেছেন। And here on a grassy knoll, K-N-O-L-L, knoll, here on a grassy knoll when the final march began, knoll মানে ছোট টিলা, ছোট টিলা যেখান থেকে শেষ যাত্রা শুরু হলো, we left the rest of our party in camp, এখানে আমাদের যে রেস্ট অফ দ্য পার্টি অর্থাৎ আমাদের দলের অন্যান্য গুরু ভাইদের এখানেই আমরা ত্যাগ করে চলে গিয়েছিলাম। তারপরে আমরা দেখি, থ্রু সেন্সেস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, ইনডেসক্রাইবেবল মিনস দ্যাট ক্যান নট বি ডেসক্রাইবড, অর্থাৎ অবর্ণনীয় সৌন্দর্য, দেয়ার 3000 of us ascended the valley, অর্থাৎ আমরা 3000 জন একসঙ্গে কি করলাম না, ascended the valley, ভ্যালি বরাবর ওপর দিকে, উপত্যকা বরাবর ওপর দিকে উঠতে শুরু করলাম। দ্যাট ওপেন বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, এবং যত আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই উপত্যকা আরো আমাদের সামনে বিস্তীর্ণ হচ্ছিল। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন আ পাইন উড, প্রথম দিন আমরা একটা পাইন ফরেস্টে ক্যাম্প করেছিলাম।
দ্য নেক্সট উই হ্যাড পাস দি স্নো লাইন, পরের দিন আমরা স্নো লাইন ক্রস করেছিলাম, অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার, এবং পরের দিন আমরা একটা ফ্রোজেন অর্থাৎ জমে যাওয়া নদীর পাশে আমাদের তাঁবুটা খাটিয়েছিলাম। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, এবং ওই দিন যেহেতু জমে যাওয়া নদীর পাশে আমাদের তাঁবুটা খাটানো হয়েছিল, সেই জন্য আমাদের কিন্তু ক্যাম্প ফায়ারের প্রয়োজন হয়েছিল, এবং যে ক্যাম্প ফায়ারটা রেডি করা হয়েছিল জুনিফার নামে চিরসবুজ বৃক্ষের পাতা দিয়ে। And next evening, at still greater heights, the servants had to wander many miles in search of this scanty fuel. যদিও ওই দিন কিন্তু খুব সহজেই জুনিপার গাছের পাতা পাওয়া গিয়েছিল, কিন্তু পরের দিন ভৃত্য যারা ছিল, সার্ভেন্টস যারা ছিল, তাদেরকে কিন্তু খুব কষ্ট করতে হয়েছিল ওই জুনিপারের পাতা সংগ্রহ করার জন্য। At last the regular pathway came to an end and we had to scramble up and down. শেষ পর্যন্ত মানুষের চলাচল করার যে রেগুলার পাথওয়ে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেই রাস্তা কিন্তু আস্তে আস্তে শেষ হলো, এবং উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, আমাদেরকে ওপর নিচে হামাগুড়ি দেওয়ার মতো হাঁটতে শুরু করলাম। অ্যালং গোট পাথ অন দ্য ফেস অফ স্টিফ ডেক্লিভিটিস, এখানে দেখো গোট পাথ মানে ছাগল যাওয়ার যে রাস্তা, সরু রাস্তা, অর্থাৎ আগেই বলেছে যে মানুষের যাওয়ার যে রাস্তা সেটা শেষ হয়ে গেছে। অন দি ফেস অফ স্টিফ, স্টিফ মানে তোমরা জানো খাড়া, তা উপরে যখন উঠছে খাড়া, এবং ডেক্লাভিটিস এবং উতরাই, কখনো কখনো চড়াই আবার কখনো কখনো উতরাই। এখানে স্টিফ ডেক্লাভিটিস মানে খাড়া একদম স্টিফ ডেক্লাভিটিস, উতরাই মানে নিচের দিকে নামছে। Till we reached the boulder-strewn gorge in which the cave of Amarnath was situated. যতক্ষণ পর্যন্ত না আমরা অমরনাথের গুহায় এসে পৌঁছলাম, এই রাস্তা বরাবর এই একই ধরনের রাস্তা মানে স্টিফ ডেক্লেভিটিস, অর্থাৎ যেটা আমরা খাড়া উতরাই দেখতে পাই, এই বরাবর আমাদের কিন্তু যাত্রা করতে হয়েছিল। আর গর্জ মানে দেখো গিরিখাত, ওকে, আর বোল্ডার স্টিউ মানে নুড়ি পাথর দিয়ে বেছানো যে সমস্ত গিরিখাত, সেটাকে বলানো হয়েছে যে বোল্ডার স্টিউন মানে নুড়ি পাথর দিয়ে বেছানো গিরিখাত। As we ascended this, যখন আমরা উপর দিকে উঠতে শুরু করলাম, we had before us the snow peaks covered with the white veil, এবং যে পাহাড়ের যখন উপর দিকে উঠছি, আমরা যত এগিয়ে যাচ্ছি অমরনাথ গুহার দিকে, আমরা দেখছি যে বরফে ঢাকা পর্বত শৃঙ্গগুলো কেমন লাগছিল, সেগুলোকে লাগছিল মনে হচ্ছে যেন সাদা ঘোমটা দিয়ে আছে, হোয়াইট ভেল, নিউলি ফলেন, এবং সবে মাত্র বরফ পড়েছে, মনে হচ্ছে যেন একটা ঘোমটা দিয়ে আছে, অর্থাৎ নতুন বউ যেমন ঘোমটা দিয়ে থাকে, সেরকম যেন বরফ যেন একটা সাদা ঘোমটা দিয়ে আছে। and in the cave itself, in a niche, এবং এই কেভের মধ্যে অর্থাৎ গুহার মধ্যে, in a niche গভীর স্থানে, in a niche মানে গভীর স্থানে, নেভার রিচ বাই সানলাইট, এবং এই স্থানে কিন্তু সূর্যালোক পৌঁছয়নি। শোন দ্য গ্রেট আইস লিঙ্গাম, এবং এই স্থানে আমরা দর্শন করলাম গ্রেট আইস লিঙ্গাম, অর্থাৎ সেই বরফে আবৃত যে শিবলিঙ্গ, এই স্থানে আমরা দর্শন করেছিলাম। That must have seemed to the awestruck peasant who first came upon it like the waiting presence of God. এবার সিস্টার নিবেদিতা তাঁর অভিজ্ঞতা বলছেন যে এটা অবশ্যই সেই সমস্ত চাষিদের মনে হয়েছিল যে সাক্ষাৎ ভগবান দর্শনের স্বরূপ। The Swami had observed every rite of the pilgrimage. তো আমরা দেখবো এখানে স্বামীজি কি কি শিষ্টাচার পালন করেছিলেন। স্বামী had observed every rite of the pilgrimage as he came along. যাত্রাপথে স্বামীজি সমস্ত শিষ্টাচার পালন করেছিলেন। He had told his beads, kept fast, and bathed in the ice cold water of 5 streams in succession. তিনি জপের মালা জপ করেছিলেন, উপবাস রেখেছিলেন, এবং স্নান করেছিলেন কোথায়? ঠান্ডা বরফ গলা জলে, একটা নয়, 5 stream in succession, পর পর 5টা বরফ গলা জলে স্নান করেছিলেন। তার মানে বুঝতেই পারছো স্বামীজির নিষ্ঠা এবং ভক্তির অপার পরিচয় এখানে আমরা পাই। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস, গ্র্যাভেলস মানে নুড়ি বিছানো যে নদীর পাড়, সেটাকে গ্র্যাভেল বলা হয়। অন আওয়ার সেকেন্ড ডে, দ্বিতীয় দিন নুড়ি বিছানো যে নদীর পাড়, সেইখানে গিয়েও স্নান করেছিলেন।
And now, as he entered the cave, it seemed to him as if he saw Shiva made visible before him. এবং যখন উনি এই কেভে অর্থাৎ অমরনাথ গুহাতে প্রবেশ করছেন, ওনার মনে হয়েছিল তিনি যেন সাক্ষাৎ বাবা শিবকে অর্থাৎ ভোলানাথকে দর্শন করছেন। তো চলো এরপরে আমরা দেখি। And now, as he entered the cave, যখন উনি কেভ অর্থাৎ গুহাতে প্রবেশ করলেন, it seemed to him as if he saw Shiva made visible before him. তার দেখে মনে হয়েছিল তিনি যেন সাক্ষাৎ শিব দর্শন করছেন বা শিবের দর্শন পেলেন। Amidst the buzzing, swarming noise. Buzzing means জানো তোমরা, আর swarming মানে যে শব্দ, ভন ভন শব্দর মধ্যে of the whom the pilgrim crowd, অর্থাৎ তীর্থযাত্রীরা যখন নিজেদের মধ্যে কথা বলছে তার ফলে যে শব্দ সৃষ্টি হচ্ছে সেটা একটা কোলাহল মুখর পরিবেশ তৈরি করেছিল। তো তার মধ্যে an overhead fluttering of the pigeon, এবং ঠিক মাথায় যে পায়রারা ছিল তাদের যে ডানার যে শব্দ অর্থাৎ উড়ে যাওয়ার যে শব্দ। he knelt and prostrated 2 or 3 miles. এখানে স্বামীজি ঠিক এই জায়গাতে যেখানে অন্যান্য ক্রাউডরা ভিড় করেছিল, তীর্থযাত্রীরা ভিড় করেছিল এবং পায়রা উড়ে যাচ্ছিল ওপরে তার ডানার যে শব্দ, এই পরিবেশের মধ্যেও স্বামীজি কিন্তু খুবই নিষ্ঠাবান ছিলেন। তিনি prostrated 2 or 3 times are noticed, সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। And then afraid lest emotion might overcome him, he rose silently. এবং নিবেদিতা এখানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছেন স্বামীজির যে গভীর ভক্তি, তিনি সাষ্টাঙ্গে প্রণাম করার পরে যাতে তার সেই যে ভক্তি, অপার ভক্তি, সেটা বাইরে সবার সামনে বহিঃপ্রকাশ না ঘটে, সেই জন্য তিনি সেটাকে কন্ট্রোল করে সিস্টার নিবেদিতা বলছেন যে সাইলেন্টলি উইথড্র, তারপরে ধীরে ধীরে তিনি উঠে এলেন। He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amar. এবং তিনি পরবর্তীকালে বলেছিলেন এই যে একটা ক্ষুদ্র সময় তিনি অমরনাথ গুহাতে কাটিয়েছিলেন, এখানে তিনি সাক্ষাৎ শিবের দর্শন পেয়েছিলেন। এবার এই যে অমর, গিফট অফ অমর অর্থাৎ অমরত্বের যে কাহিনী এখানে সেটা রেফার করা হয়েছে। এই গুহাতে কথিত আছে বাবা শিব ভোলানাথ মাতা পার্বতীকে অমরত্বের কাহিনী শুনিয়েছিলেন। তো সেখানে স্বামীজি বলছেন অমরত্বের যে গিফট তিনি লাভ করেছিলেন এখানে। নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, এবং যতদিন না পর্যন্ত তিনি স্বেচ্ছা মৃত্যুবরণ করবেন তিনি মারা যাবেন না। ইন দিস ওয়ে পসিবলি, এইভাবে সম্ভবত ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেন্ট, এইভাবে সেই ভবিষ্যৎবাণীকে নাস্বাত করতে সক্ষম হয়েছিলেন। which had haunted him from childhood, এবং তার শৈশব কাল থেকে যেটা তাকে তাড়িত করেছিল। কি সেই ভবিষ্যৎবাণী? যে that he would meet his death, তিনি মারা যাবেন in a Shiva temple, অর্থাৎ একটা শিবের মন্দিরে তিনি মারা যাবেন amongst the mountain, পার্বত্য অঞ্চলে ভ্রমণের সময় শিবের মন্দিরে তিনি মারা যাবেন। তো এখানে সাক্ষাৎ শিব দর্শনের পরে স্বামীজির মনে হয়েছে সেই বাণী অ্যাটলিস্ট মিথ্যা প্রমাণিত হলো, কারণ এই গুহাতে তিনি অমরত্বের গিফট অর্থাৎ উপহার পেয়েছিলেন। আউটসাইড দ্য কেভ there was no Brahminic exploitation of the helpless people. এখন দেখবে যে বিভিন্ন তীর্থস্থানে আমরা দেখি যে পান্ডাদের খুব অত্যাচার, কিন্তু তখন সিস্টার নিবেদিতা বলছেন সেই ধরনের কোনো রকম এক্সপ্লয়টেশন বা অত্যাচার ছিল না। অমরনাথ is remarkable for its simplicity and closeness to nature. প্রকৃতির সঙ্গে যে আত্মিক সম্পর্ক সেই জন্যই অমরনাথ বিখ্যাত ছিল। But the pilgrimage culminates on the great day of রাখি বন্ধন, আমাদের যে তীর্থযাত্রা শেষ হয়েছিল যে রাখি বন্ধনের দিনে। Our wrists were tied with the red and yellow threads of that sacrament, অর্থাৎ এই যে আমাদের যেহেতু এই তীর্থযাত্রা রাখি বন্ধনের দিন শেষ হয়েছিল, সেই জন্য আমাদের কিন্তু সবার রিস্টে অর্থাৎ হাতে এই পবিত্র সুতো কিন্তু বাঁধা ছিল। সেক্রামেন্ট মিন্স পবিত্র প্রথা বা আচার। তারপর দেখি আমরা afterwards we rested and had a meal on some high boulder beside the stream before returning to our tent. এরপরে আমরা
রেস্ট নিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম, এবং কোথায় না হাই বোল্ডারের ওপরে। তারপরে আমরা আমাদের মিলও খেয়েছিলাম, ওখানে ভোজন সেরেছিলাম, তারপরে আমরা ফিরে এসেছিলাম। স্বামীজির ওপরে এই তীর্থযাত্রার কি ইম্প্যাক্ট করেছিল সেইটা সিস্টার নিবেদিতা এবার বলছেন। স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস। দেখো এখানে একটা ফ্রেজ ইউজ হয়েছে, স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, মিনস স্বামীজি ওয়াজ ওভারওয়েলড। তিনি বিস্ময় বিহ্বল হয়ে গিয়েছিলেন। He felt that he had never been to anything so beautiful. তার মনে হয়েছিল যে তিনি এই ধরনের নৈসর্গিক সৌন্দর্য এবং তার মনে যে গভীর প্রভাব, এই অনুভূতি তার কিন্তু পূর্বে কখনো হয়নি। He sat long silent. তিনি অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। Then he said dreamily, I can well imagine how this cave was first discovered. তারপর তিনি বললেন স্বপ্নাবিষ্ট হয়ে যে আমি মনে করতে পারছি যে প্রথম এই কেভটা অর্থাৎ এই গুহাটা কিভাবে আবিষ্কৃত হয়েছিল। A party of shepherds one summer day must have lost their flocks. একদল মেষপালক বা মেষপালকের দল, তারা নিশ্চয়ই তাদের রাস্তা ভুলে গিয়েছিল এবং তাদের মেষপালকগুলোকে হারিয়ে ফেলেছিল, এবং ওয়ান্ডার ইন হেয়ার সার্চ অফ দেম, এবং খুঁজতে খুঁজতে সেই মেষপালকরা এসে পৌঁছেছিল এই গুহাতে। এটা স্বামীজি স্বপ্নাবিষ্ট হয়ে ভাবছেন। Then when they came home to the valleys, they told how they had suddenly came upon Mahadev. এবং যখন তারা অর্থাৎ এই মেষপালকের দল যখন উপত্যকায় আবার ফিরে এসেছিল, তাদের যে অভিজ্ঞতা অমরনাথ সম্বন্ধে সেটা সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করেছিলেন। Of my master himself, in any case, like a story was true. আমার যে মাস্টার অর্থাৎ সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজির কাছে এটা কিন্তু একটা সত্যিকারের গল্প হিসাবেই চিহ্নিত ছিল। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. এবং বড়পাবৃত শিবলিঙ্গর প্রভাব এতটাই গভীর ছিল এবং এতটাই স্বামীজিকে বিহ্বল করেছিল যে তিনি এটা সবসময় তার ধ্যান এবং জ্ঞানে পরিণত করেছিলেন। The cavern had revealed itself to him as the secrets of Kailash. এবং কৈলাসের যে রহস্য, সেই রহস্য উন্মোচন করেছিল এই ক্যাভার্ন অর্থাৎ এই অমরনাথ গুহা। And for the rest of his life, he cherished the memory of how he had entered a mountain cave and come face to face with the Lord himself. এবং তিনি রেস্ট অফ হিজ লাইফ অর্থাৎ জীবনের বাকি অংশ এই মেমরি অর্থাৎ এই স্মৃতি তিনি চারণ করতেন এবং এই সুখকর স্মৃতি তিনি মনে করতেন এবং কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, কিভাবে তিনি সাক্ষাৎ শিবের দর্শন ওখানে পেয়েছিলেন, এই সুখকর স্মৃতি তিনি জীবনের বাকি সময়টা মনে করতেন। এতটাই গভীর প্রভাব ফেলেছিল এই অমরনাথ তীর্থযাত্রা স্বামীজির ওপর। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা লেসন নিয়ে। টিল দেন, বাই বাই, ভালো থেকো তোমরা।